বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে পটলের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। মাছ মাংসের স্বাদকে হার মানাবে। পটল এইভাবে রান্না করলে ভাত রুটিতে একাই 100। এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলবেন। তাহলে আসুন দেখে নিন আজকের সহজ এবং লোভনীয় পটলের রেসিপি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টাটকা ফ্রেশ পটল। আর পটলগুলো একটু বেশি নরম হলে এটা কিন্তু খেতে দারুণ হয়। তাই যেইভাবে বানাচ্ছি A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করলাম। এইভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ হবে। মাছ মাংসের স্বাদকে হার মানাবে পটলের এই রেসিপি। আর একঘেয়ে পটলের রেসিপি ছেড়ে এই নতুন রেসিপিটি একবার ট্রাই করে দেখুন। প্রথমে পটলে দেখুন খোসাগুলো এইরকম করে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে গায়ের আস্তরণটা একটু হালকা ঘষে নেবেন। তারপরে খোসাগুলোকে এইরকম লম্বা লম্বা করে একটু পুরু করে কেটে নিয়েছি। তারপরে মুখের কাছের এবং পেছনের কাছে দুদিকের অংশটা কেটে বাদ দিয়ে পটলগুলোকে দুফালি করে কেটে নিতে হবে। এক এক করে এই রকম সমস্ত পটলগুলো কেটে নিয়ে ফিরে আসছি। আর পটলগুলো দেখুন বন্ধুরা কতটা নরম। পটলের বীজগুলো যখন এইরকম সাদা থাকবে তাহলে বুঝতে পারবেন যে পটলগুলো খুবই নরম। আর এই নরম পটল দিয়ে এই রেসিপিটি খেতে দেখবেন দারুণ লাগবে। এখন কেটে নেওয়া পটলগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে জলটাও ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নুন ও হলুদ মেখে নিচ্ছি। প্রায় হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিট মতো রেখে দিলে এর মধ্যে লবণ ও হলুদটা দেখবেন ভালোভাবে ঢুকে যাবে। তাই এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো। একসঙ্গে ভালো করে পটলের গায়ে ঘষে ঘষে মেখে নিচ্ছি। পটলের গায়ে মেখে নিয়ে তারপরে 5 মিনিট একটু রেখে দিন। দেখবেন পটলগুলো বেশ নরম হয়ে আসবে। তারপরে এই নুন ও হলুদ পটলের মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যাবে। তাই একটু লবণ ও হলুদটা মেখে নেবেন। আর ভাজার সময় এটা আপনারা তেলে লবণ হলুদ দিয়ে ভেজেও নিতে পারেন, আর না হলে এরকম পটলের গায়ে মাখিয়ে নিতে পারেন। যেটা সুবিধা হয় সেই মতন করেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন নুন ও হলুদ মেখে নেওয়া পটলগুলো আগে থেকে একটু নরম হয়ে গেছে। আর এর থেকে এক্সট্রা কিন্তু জল রিলিজ করেছে। জলটা ফেলে দিয়ে তারপরে পটলগুলোকে সাদা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তার জন্য সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে পটলগুলোকে দিয়ে দিলাম। ঠিক এপিট ওপিট নেড়ে চেড়ে পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। এখানে আপনাদের 80% মতন পটলটা ভাজতে হবে। আর বাদ বাকিটুকু যখন গ্রেভির মধ্যে দিয়ে পটলটাকে রান্না করবেন তখন দেখবেন পটলটা ভালোভাবে কুক হয়ে যাবে। তাই এখানে 80% মতন পটলটাকে ভেজে নিচ্ছি। আর পটলগুলো যখন ভাজবেন ঢাকনা দিয়ে ভেজে নেবেন। একটা ঢাকনা দিয়ে ভেজে নিলে খুব কম সময়ের মধ্যে দেখবেন পটলটা ভালোভাবে ভাজাও হয়ে যাবে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 2 মিনিট সময় নিয়ে দেখুন ভেজে নিয়েছি। 2 মিনিটের মধ্যেই দেখবেন পটলটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। বেশি সময়ও লাগবে না। গায়ের কালারটা যখন এইরকম চেঞ্জ হয়ে যাবে তাহলেই বুঝতে পারবেন যে পটল কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু আর ভাজবেন না। দুপাশের কালারগুলো দেখুন বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে। গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে ভেজে নিয়েছি। ভেতর থেকে বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে। তাই আর বেশি না ভেজে এখন এই পর্যায়ে পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। পটলের কালারটা দেখুন বন্ধুরা এইরকম চেঞ্জ করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু ভাজিনি। এই পর্যায়ে পটলগুলোকে একটি প্লেটে তেল থেকে তুলে নিচ্ছি। কড়াই থেকে তুলে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। আর সেদিকে গ্রেভির জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আপনাদের সর্ষে তেলে করতে হবে, কারণ সর্ষে তেলে করলে এটার টেস্ট দেখবেন বহুগুণে বেড়ে যাবে। তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা। রসুনগুলোকে একটু থেতো করে নিলেই হবে। তারপরে দিলাম আদা বাটা। রসুনটাকে প্রথমে একটু ভাজা ভাজা করে নিয়েছি। একটু ভেজে নেওয়ার পরে তারপরে দিলাম আদা বাটা। আদা ও রসুন তেলের মধ্যে একটু ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি রান্না করব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করে রান্নাটা করব। তাহলে গ্রেভিটাও ভালো হবে আর টেস্টটাও দেখবেন দারুণ হবে। আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেই মতন করে নিতে পারেন। পেঁয়াজ কুচিও দিতে পারেন আর পেঁয়াজ বাটাও দিতে পারেন, যেটা পছন্দ হয় সেই মতন বানিয়ে ফেলবেন। কিছুক্ষণ ভেজে নিয়ে দেখুন তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। প্রথমে পেঁয়াজ কুচি দেবেন। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে টস করে গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে তারপরে দেবেন পেঁয়াজ বাটা। ঠিক একই রকম গ্যাসের আঁচটা কমিয়ে নিয়ে পেঁয়াজ বাটাটাকেও একটু ভেজে নিচ্ছি। আদা রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা সমস্ত কিছু ভেজে নিই। তারপরে দিয়ে দিলাম লঙ্কার বাটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ। শুকনো লঙ্কা একটু জলে ভিজিয়ে নিয়ে শিলনোড়ায় বেটে নিয়েছি, সেই লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর দিলাম হলুদ গুঁড়ো এবং লবণ। তারপরে অল্প একটু জল দিয়ে এই মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে আপনারা গুঁড়ো লঙ্কা চাইলেও ব্যবহার করতে পারেন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিলেও দিতে পারেন। তবে লঙ্কা বাটা দিয়ে বানালে এটা কিন্তু টেস্টি হয়। তাই এখানে একটু লঙ্কা বেটে বানিয়ে দেখবেন দারুণ হবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরেই দেখবেন মশলা থেকে তেলটা রিলিজ করতে শুরু করবে। মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে, কালারটাও বেশ চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন এখানে তেলটাও রিলিজ করতে শুরু করেছে।
আর একটুক্ষণ কষিয়ে নিচ্ছি প্রায় ধিমি আছে। আর একটুক্ষণ কষিয়ে নিলেই দেখবেন মশলাটা বেশ সুন্দর পারফেক্টলি একেবারে রান্না হয়ে যাবে। মশলাটা যখন একেবারে ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিতে হবে। এখন ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দিচ্ছি আর একটুক্ষণ কষিয়ে নেব। মশলার সঙ্গে পটলগুলোকে দিয়ে আর একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরেই দেখবেন এই রকম মশলা থেকে তেলটা কেটে বেরিয়ে আসবে। তাহলেই বুঝতে পারবেন যে পটলটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। পটল একেবারে সুন্দর কষানো হয়ে গেছে আর 80% আগে থেকে ভাজা হয়েছিল। তাই আর বেশি সময় নষ্ট না করে এখন পটলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, অর্থাৎ গ্রেভির জন্য এখানে উষ্ণ গরম জল আমি অ্যাড করছি। উষ্ণ গরম জল দিয়ে তারপরে দিয়ে দিতে হবে অল্প একটু চিনি। এই চিনি দিলে কিন্তু এটা বেশি মিষ্টি হবে না, তবে নুন ও চিনির ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দর হবে। তার জন্য অল্প একটু চিনি এখানে দিয়ে দিলাম আর হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিই কিছুক্ষণ রান্নাটাকে একটুক্ষণ ফুটিয়ে নেব। গ্রেভিটা যখন দেখবেন একেবারে টেনে টেনে আসবে, একেবারে মাখো মাখো হয়ে যাবে, তখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেবেন। গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে রান্নাটাকে 5 মিনিট পর্যন্ত স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে গরম গরম পরিবেশন করে ফেলুন ভাত রুটির সঙ্গে। খেতে দেখবেন দারুণ লাগবে। দেখতে যেমন সুন্দর হয় আর তেমনি খেতেও অসাধারণ হয়। অল্প উপকরণে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম পটলের নতুন একটি রেসিপি। খেতে দেখবেন দারুণ লাগবে। মাছ মাংসর স্বাদকে হার মানাবে পটলের এই রেসিপি। বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, খেতে দেখবেন দারুণ লাগবে। আজকের সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন। সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। এতক্ষণ সময় দিয়ে রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।